আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, রাতটা অস্বাভাবিকভাবে নীরব ছিল। হাওয়াও যেন থেমে গিয়েছিল। কোনো পাখির ডাক নেই, কোনো শব্দ নেই, শুধু এক অজানা আতঙ্ক বাতাসে ভাসছিল। মনে হচ্ছিল এই নীরবতা শান্তির নয়, এটা যেন ভয়ঙ্কর কিছুর আগের শেষ মুহূর্ত। হঠাৎ বুঝতে পারো, এই জায়গাটা দুনিয়া নয়। এখানে সময় নেই, ঘড়ি নেই, দিনরাত নেই। এখানে আছে শুধু ভয়, আর সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা, জাহান্নাম। দূর থেকে দেখা যায় এক বিশাল দরজা। এটা কোনো লোহার দরজা নয়, এটা যেন আগুন জমে শক্ত হয়ে গেছে। দরজার গায়ে আগুন জ্বলছে, আবার নিভছে, আবার জ্বলছে। ভেতর থেকে ভেসে আসে হাজারো মানুষের চিৎকার। কেউ কাঁদছে, কেউ আর্তনাদ করছে, কেউ শুধু একটাই কথা বলছে, আমাকে এখান থেকে বের করো। কিন্তু দরজার সামনে দাঁড়ানো মানুষ বুঝে যায়, এই দরজা একবার খুললে আর বন্ধ হয় না। এই আগুন নিস্তেজ না, এটা বেঁচে আছে। সে মানুষকে দেখে রেগে যায়, সে গর্জন করে, নিঃশ্বাস নেয়। এই আগুন দুনিয়ার আগুনের মতো না, এটা কালো, আর তার তাপ এত বেশি যে চোখ তাকানো যায় না। যেখানে আগুন ছোঁয় সেখানে শুধু পোড়ে না, সেখানে অস্তিত্ব ভেঙে যায়। মানুষ আগুনে পড়ে যায়, শরীর জ্বলে ওঠে, চামড়া পুড়ে যায়, মাংস ঝরে যায়, হাড় বের হয়ে আসে। কিন্তু এখানেই শেষ না, কারণ মৃত্যু আসে না। যখন শরীর পুরো পুড়ে যায়, ঠিক তখনই আবার নতুন শরীর দেওয়া হয়, শুধু এক কারণে, যেন যন্ত্রণা থামে না। জাহান্নামের বাতাসও আগুন। এখানে শ্বাস নেওয়া মানেই কষ্ট। যতবার মানুষ শ্বাস নেয়, ততবার বুকের ভেতর আগুন ঢুকে যায়, কাশি আসে, গলা ফেটে যায়। কিন্তু থামার সুযোগ নেই, কারণ থামা মানেই আরও ভয়ঙ্কর কষ্ট। ক্ষুধা এমনভাবে কামড়াবে যেন পেট নিজেই নিজেকে খেতে চাইবে। খাবার দেওয়া হবে, কিন্তু সেটা খাবার নয়, সেটা আরেকটা শাস্তি। খেতে গেলেই গলা ছিঁড়ে যাবে, পেটের ভেতর আগুন জ্বলে উঠবে। কিন্তু তবু মানুষ খাবে, কারণ ক্ষুধা আরও ভয়ঙ্কর। গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে, জিভ বেরিয়ে আসবে, মানুষ কাঁদবে, এক ফোঁটা পানি। কিন্তু সেখানে পানির নামে ফুটন্ত তরল দেওয়া হবে। মুখে ঢুকতেই মুখের চামড়া ঝরে যাবে, ভেতরের সব কিছু গলে যাবে, কিন্তু তৃষ্ণা মিটবে না। জাহান্নামে কেউ একা কষ্ট পায় না, কিন্তু কেউ কাউকে সাহায্যও করতে পারে না। মানুষকে শিকলে বাঁধা হয়, হাতকড়া পরানো হয়, ফেরেশতারা টেনে নিয়ে যায়, আগুনের গভীরে ছুঁড়ে ফেলে। চিৎকার মানে দুর্বলতা, আর এখানে দুর্বলতার কোনো দাম নেই। এই আগুনের মাঝেই হঠাৎ করে সব মনে পড়ে। নামাজ ফেলে দেওয়া, গুনাহকে ছোট মনে করা, তওবাকে পরে বলে ফেলা, সব মনে পড়ে। কিন্তু তখন আর কিছু করার নেই। এটাই সবচেয়ে বড় শাস্তি, অনুতাপ। কিন্তু দেরি হয়ে গেছে। এখানে কান্না থামে না, চিৎকার শেষ হয় না, কিন্তু কোনো উত্তর আসে না। কেউ ফিরে তাকায় না, কারণ প্রত্যেকেই নিজের শাস্তিতে ডুবে আছে। এই জায়গায় মানুষ বুঝে যায়, সে একা, আর চিরদিন একাই থাকবে। এই কাহিনী কোনো হরর গল্প না, এটা এক সতর্কতা। কারণ তুমি এখনো শ্বাস নিচ্ছ, এখনো তোমার দরজা খোলা। যে আজ ভয় পায়, সে আজই নিজেকে বদলায়। কারণ জাহান্নাম একটা জায়গা না, এটা একটা পরিণতি। এরকম ইসলামিক কাহিনী শুনতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।